الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين وبعد اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما। শুরুতেই উপস্থিত সকলের প্রতি শুকরিয়া জ্ঞাপন, বিশেষ করে যারা মুলতাকার আয়োজন করেছেন তো ওনাদের প্রতি বিশেষ শুকরিয়া। ইলম এবং দ্বীনের প্রচার প্রসারের জন্য ওনারা কাজ করে যাচ্ছেন। আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করেন এবং ইখলাস পূর্ণ করে দেন, আল্লাহর জন্য, দ্বীনের জন্য যেন হয়। আজকে মূলত পরিচিতি পর্ব, এই জন্য খুব ভারী বা গভীর কোনো বিষয় রাখা হয়নি। সহজ একটি বিষয় নিয়ে চিন্তা করা হয়েছে, উপস্থিত চিন্তা যে হয়তো এই বিষয়ে আলোচনা করলে সহজে কিছু কথা বলা যাবে এবং অনেক ভাই আছেন যারা হয়তো তাদরিসে আছেন, তাদরিসে না থাকলেও কোনো না কোনোভাবে তাদরিসের সাথে হয়তো একটা সম্পর্ক আছে, ব্যক্তিগতভাবেও হয়তো পড়াচ্ছেন বা হাদিসের উপস্থাপন করে যাচ্ছেন, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে যাচ্ছেন। তো এই বিষয়টা হয়তো কাজে লাগতে পারে যে তাদরিসুল হাদিস শরীফ বাইনাল আসালাতি ওয়াল মুআসারাতি। হাদিস শরীফ আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিসু আন্নী ওয়ালাউ আয়া। রাসূলের হাদিস পৌঁছানো আমাদের দায়িত্ব, ঈমানি দায়িত্ব। তো হাদিসের আলফাজ পৌঁছানো যেভাবে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব, সাথে সাথে হাদিসের মাআনি, হাদিসের বার্তা, হাদিসের যে রিসালা আছে, তো এটা পৌঁছানো আরো বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তো হাদিসের রিসালা, হাদিসের বার্তা, হাদিসের মাঝে যে নির্দেশনা আছে, এটা পৌঁছানোর অনেক মাধ্যম থাকলেও কেন্দ্রীয় মাধ্যম হচ্ছে দার্স। মানে দার্সের মাধ্যমেই মোটামুটি শুরু হয়, আর দার্সে হাদিসের ব্যাখ্যা হয়। যারা শ্রোতা আছেন, দর্শে যারা শিক্ষার্থী আছেন, ওনারা পরে যে কেউ ওয়াইজ হন, কেউ বক্তা হন, খতিব হন, ইমাম হন, বা লেকচারার হন, বা লেখক হন, তো যারা মোটামুটি হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণের কাজ করে যাচ্ছেন, ব্যক্তিগত পর্যায়ে হোক অথবা যেভাবে হোক না কেন, দেখা যাবে ওনার শুরুটা হয়েছে দার্স থেকে। উনি কোনো দার্সে উপস্থিত ছিলেন, হাদিস পড়েছেন, হাদিস শিখেছেন, হাদিস ব্যাখ্যা বিশ্লেষণের নিয়ম পদ্ধতি উনি জেনেছেন, তারপরে উনি কাজ শুরু করেছেন। তা দার্সের মাধ্যমে যেভাবে হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ মানুষের সামনে উপস্থাপন করা যায়, অন্য মাধ্যমগুলো অত বেশি ব্যাপক হয় না বা ওরকম ধরনের মানে প্রতিষ্ঠিত পদ্ধতি না আর কেউ। তো হাদিসকে যদি সঠিকভাবে, হাদিসের বার্তা, হাদিসের রিসালাকে যদি আমরা মানুষের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে চাই, বর্তমান যুগের মানুষকে যদি হাদিসের সাথে পরিচিত করতে চাই, বা মানুষের অন্তরের মাঝে হাদিসের গুরুত্ব, হাদিস যে তার জীবনেও বড় একটা ভূমিকা রাখে, বর্তমান জীবনকে সুন্দর করার জন্য, ইসলামী হিসেবে গড়ে তোলার জন্য হাদিসের বড় প্রভাব আছে। তো এই বিষয়টা যদি আমরা পৌঁছাইতে চাই, বুঝাইতে চাই, তাহলে কাজটা শুরু হতে হবে দার্স থেকে। আর দার্সের মাধ্যমে কিছু লোক তৈরি হবে এবং তারা নিজেদের অবস্থান থেকে এই বিষয়গুলো মানুষের সামনে উপস্থাপন করতে থাকবে। তো এই জন্য এই চিন্তা মাথায় রেখে তাদরিসুল হাদিস শরীফ বাইনাল আসলাতি ওয়াল মুআসারা, দারসুল হাদিস, হাদিস পড়ানো এবং পড়া, এটা কিভাবে হবে, কিভাবে হলে আমরা বেশি উপকৃত হব। এর চাইতে বড় কথা হচ্ছে যে বর্তমান মুসলিম উম্মাহ, মানব জাতি বেশি উপকৃত হবে। একটা হচ্ছে আমি নিজে বুঝলাম, আর একটা হচ্ছে আমার বুঝের মাধ্যমে আরও 10 জন বা মুসলিম উম্মাহ, একটা সমাজ, একটা দেশ উপকৃত হলো। তো উপকার যেন শুধু আমি নিজেই পেয়েছি এরকম যেন না হয়, যেন অন্যদের মাঝে আমি ছড়িয়ে যেতে পারি।
তাহলে আমাকে কিভাবে পড়তে হবে বা আমাকে কিভাবে পড়াইতে হবে হাদিসটা। এর জন্য দুটি শব্দ এখানে চয়ন করা হয়েছে, আল আসলা এবং আল মুআসারা। তো যদিও বা তাদরিসুল হাদিস এটা এখন ব্যাপক একটা বিষয় হয়ে গেছে এবং এই বিষয়ে স্বতন্ত্র গ্রন্থও আছে, অনেকে এই বিষয়ে কাজ করে যাচ্ছেন যে হাদিসের দার্স আসলে কেমন হওয়া দরকার। তো সব বিষয় নিয়ে হয়তো আজকে আলোচনা করা সম্ভব হবে না, খুবই সংক্ষিপ্ত সময়। তো এই দুটো শব্দকে কেন্দ্র করে দু একটি কথা উপস্থাপন করা যায়। আল আসলা, আল মুআসারা। আল আসলা বলতে হয়তো আপনারাও বুঝতে পারছেন যে হাদিস তো আজকে নতুন না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিস পড়িয়েছেন, হাদিস শিখিয়েছেন, হাদিসের ব্যাখ্যা শিখিয়েছেন এবং সাহাবায়ে কেরাম হাদিসের দার্স দিয়েছেন, তাবিঈন হাদিসের দার্স দিয়েছেন, আইম্মা মাতবুঈন যারা আছেন, এছাড়া যুগে যুগে যারা উলামা আছেন, মুহাদ্দিসিন আছেন, ওনারাও হাদিসের দার্স দিয়েছেন। এছাড়া দার্সুল হাদিস, হাদিসের দার্স দেওয়ার একটা মৌলিক পদ্ধতি আছে যেটা সব যুগের জন্য এক। যেমন নাকি দালালাতুল আলফাজ, শব্দের ব্যাখ্যা কি হবে, শব্দের ব্যাখ্যাটা কিভাবে করবে, এটার মৌলিক কিছু তরিকা আছে, উসুল আছে, এটা সব যুগের জন্য এক, এখানে কোনো পরিবর্তন আসবে না। এর সহজ উদাহরণ হচ্ছে আমরা উসুলুল ফিকহের কিতাবে কিতাবুল্লাহর বাহসে আমরা যে দালালাতুল আলফাজ পড়ি, খাস, আম, মুতলাক, মুকায়াদ, হাকিকত, মাজাজ, বিশেষ করে আদ-দালালাতুল আরবাআ, একটা কালাম বা একটা জুমলা কত দিক থেকে বোঝা যায়, বা আমার সামনে যদি একটা হাদিস আসে তাহলে এই হাদিসের অর্থ, হাদিসের মর্ম কত দিক থেকে আমি বের করতে পারবো, উদ্ধার করতে পারবো, কতগুলো দিক আছে, বা এর মাঝে এমনও কি আছে কিনা যে হয়তো কিছু তরিকা আছে হাদিস থেকে মর্ম, নির্দেশনা, বার্তা বের করার জন্য, উদ্ধার করার জন্য সহি তরিকা আছে, কিছু আবার ভুল পদ্ধতিও আছে। এই বিষয়গুলো নিয়ে উসুলুল ফিকহে বিশদ আলোচনা আছে। আমরা জানি যে হানাফিদের উসুলুল ফিকহের কিতাবের মাঝে জুমলা বা কালাম বা একটা নাস এর দালালাতের ক্ষেত্রে 4টি পদ্ধতি হচ্ছে স্বীকৃত পদ্ধতি, সহি পদ্ধতি। ইবারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিজাউন নাস, ইশারাতুন নাস, এই 4 পদ্ধতি। মানে হাদিস থেকে যে কোনো বার্তা, রিসালা যদি আপনি বের করতে চান তাহলে এই 4 পদ্ধতির কোনো এক পদ্ধতি মেনেই আপনি বের করতে হবে। অন্যান্য মাযহাবে আরো কিছু পদ্ধতি ওনারা অনুসরণ করেন, আমাদের মাযহাবের আইম্মায়ে কেরাম ওই পদ্ধতিগুলোকে সহি মনে করেন না বা যথার্থ মনে করেন না, বা কিছু আছে যেগুলো তাদাখুল এর ভিতরে চলে এসেছে। যেমন আমরা জানি যে মাফহুমুল মুওয়াফাকা একটা ইসতিলাহ আছে, পরিভাষা আছে। অন্যান্য মাযহাবে মাফহুমুল মুওয়াফাকা এই শব্দটা বেশি ব্যবহার করে। তো মাফহুমুল মুওয়াফাকা এবং আমাদের মাযহাবের উসুলুল ফিকহের কিতাবের দালালাতুন নাস প্রায় একই। কিছু বিষয় আছে যেগুলো আমাদের এই উসুলের মাঝে চলে এসেছে, আর কিছু বিষয় আমাদের আইম্মায়ে কেরাম এটাকে সহি বা সঠিক পদ্ধতি মনে করেন না। তো এটা হচ্ছে আল আসলা, মানে আল উসলুব আল আসিল, মানে মূল পদ্ধতি, এটা যেখানে পরিবর্তন আসবে না। যে যুগেই যে ব্যক্তি হাদিস বুঝতে চাক না কেন, হাদিস থেকে কোনো বার্তা যদি বের করতে চায় তাহলে এই 4 পদ্ধতিতে আসতে হবে। এবং কোনো ব্যক্তি যদি হঠাৎ নতুন কোনো ব্যাখ্যা দাঁড় করায় যেটা ইতিপূর্বে কেউ ব্যাখ্যা করে নেই, তো তার ব্যাখ্যাটা সঠিক কি সঠিক না, তো এটা যদি কেউ বিচার করতে চায় তাহলে এই 4 পদ্ধতির মাধ্যমে বিচার করা যাবে। অর্থাৎ তার ব্যাখ্যাটা ইবারাতুন নাস বা দালালাতুন নাস অথবা ইশারাতুন নাস এর মাঝে পড়ে কি পড়ে না। যদি পড়ে তাহলে কি হলো, যদি না পড়ে তাহলে কেন পড়ছে না, বা সাংঘর্ষিক হচ্ছে কিনা, অনেক বিষয় আছে। আমরা যারা উসুল ফিকহের সাথে সম্পর্ক রাখি বিষয়গুলো হয়তো অনেকটা মানে সহজে বুঝতে পারবো। তো আসলার ভিতরেও অনেক বিষয় আছে যেটা নতুনভাবে আমাদের জিন্দা করা দরকার। হয়তো দেখা যায় যে সাহাবায়ে কেরাম, তাবিঈন বা আইম্মা ওনারা এই পদ্ধতি বেশি চর্চা করতেন, কিন্তু আমাদের অনেক পরে এসে চর্চা কমে গেছে। যেমন নাকি শারহুল হাদিস আলা দাওই উসুলুল ফিকহ, উসুলুল ফিকহের বা দালালাতুল আলফাজের কাওয়ানিনের ভিত্তিতে, কাওয়াইদের ভিত্তিতে শারহুল হাদিস বা দারসুল হাদিস, হাদিসকে পড়ানো। কিন্তু আইম্মায়ে কেরাম যারা হাদিস বুঝেছেন ওনারা তো দালালাতুল আলফাজের ভিত্তিতে বুঝেছেন। মাশহুর মারুফ যে সরাগুলো আছে, বিশেষ করে তিবি রাহিমাহুল্লাহর মিশকাতের সরা, আল কাশিফ আন হাকাইকুস সুনান আছে, বা ফজলুল্লাতুল বিস্তি রাহিমাহুল্লাহ আল মুয়াসসার আছে, এই কিতাবগুলো, আল খাত্তাবি রাহিমাহুল্লাহর সহিহ বুখারীর সরা এবং সুনান আবি দাউদের সরা মোতালা করলেই বোঝা যায় যে ওনারা শব্দের ব্যাখ্যাগুলো করছেন, নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে ব্যাখ্যা করছেন। তো ওনারা তো চর্চা করছেন, কিন্তু আমাদের এখানে এসে অনেক চর্চা কমে গেছে।
বিশেষ করে তুরুকুল ইস্তেদলাল বা তুরুকুল ইস্তেমবাদ, আইমা ইকরাম ইস্তেমবাদ করেছেন হাদিস থেকে। এখন ইস্তেমবাদটা কীভাবে করেছেন এই বিষয়গুলোর আলোচনা কম হয়। তো এখন এই বিষয়ে আলোচনা আমাদের বাড়ানো দরকার। বাড়ানো কেন দরকার? তার অনেকগুলোই কারণ আছে। তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে, যেটাকে আল মুআসারা মাজমুআ না যায়, যে বর্তমান যুগের মানুষ অনেকটাই দলিলমুখী হয়ে গেছে। প্রমাণ বুঝতে চায়, দলিল বুঝতে চায়, মানে সারসংক্ষেপ হচ্ছে বুঝতে চায় যে ইসলাম এখানে কি বলে এবং কেন বলে, এই কথাটা কেন, তারা বোঝার চেষ্টা করে। আর একজন মানুষকে সহজে বুঝাইতে হলে অবশ্যই আমাদেরকে তুরুকুল ইস্তিদলাল খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, এবং সহজে কিভাবে উপস্থাপন করতে হয় তাও আয়ত্ত করতে হবে। মানে ইলমি ইস্তিলাহ ছাড়াও এই কথাটা সহজে কিভাবে বুঝাবো এবং যৌক্তিকভাবে বুঝাইতে পারবো, এর আয়ত্ত না করলে আসলে সহজে উপস্থাপন করা কঠিন। তো মানুষ যেহেতু দলিল বুঝতে চায়, এই সময় যদি আমরা তুরুকুল ইস্তিদলালের চর্চা ব্যাপক না করি তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব, মানুষের সামনে এই ইসলামের মূল রূপটা যৌক্তিকভাবে উপস্থাপন করতে পারবো না। এটা একটা বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে এখন যেহেতু বিশ্বায়নের যুগ হিসাবে চারো মাযহাব অনেকটা কাছাকাছি এসে গেছে, মানে একজন ব্যক্তির কাছে একই মাসআলায় চারো মাযহাবের কথা সামনে এসে যায় এবং সে নিজে কখনো কখনো ভুলভাবে এটাকে ব্যাখ্যা করতে থাকে। তো চারো মাযহাব বা চার মাযহাবের বাহিরেও যে সকল মতাদর্শ আছে তাদের কথাগুলো যেহেতু খুব কাছাকাছি মানুষের সামনে চলে আসে, তখন তাদের অন্যান্য মাযহাবের চিন্তার চাইতে ফিকহ হানাফির চিন্তা বা আমাদের মাওকিফ যে আরও মজবুত, আরও শক্তিশালী, এটা যদি কেউ জোরালোভাবে উপস্থাপন করতে চায় তাহলে অবশ্যই তুরুকুল ইস্তিদলাল ভালোভাবে জানতে হবে, না হলে আমরা দুর্বল হয়ে যাব। তো এই দিকটা আমাদের চর্চা বাড়িয়ে দেওয়া যেতে পারে, এবং এটা হয়তো সবাই ইহসাসও করেন এর জরুরত। অনেক বিষয় এরকম আছে যে একসময় হয়তো এই মাসআলা এভাবে ব্যাখ্যা করার প্রয়োজন ছিল না, কিন্তু এখন কোনো না কোনো ব্যক্তির কারণে এই মাসআলা সামনে এসেছে এবং তুরুকুল ইস্তিদলাল অথবা এই দালালাত আরবাআ এর ভিত্তিতে আমাদেরকে ব্যাখ্যা করতে হচ্ছে। যেমন সহজ একটা উদাহরণ দেওয়া যায় যে এখন কোরবানির সময় এসেছে, তো এই সময় একটা বিষয় নিয়ে আলোচনা প্রায় শোনা যায় যে হাদিসে তো 7 জনের কথা আছে, আল বাকারাতু আন সাবআতিন, আল জাজুরু আন সাবআতিন, 7 জনের কথা আছে। তো এখন 7 জনের নিচে অর্থাৎ 6 জন, 5 জন, 4 জন, 3 জন বা 2 জন শরীক হতে পারবে কি পারবে না। তো কোনো এক শ্রেণীর লোক তারা হঠাৎ দাবি করে বসলো যে 7 জনই হতে হবে, 7 জনের নিচে হওয়া যাবে না, 5 জন 6 জন হলে শরীকানা এটা জায়েজ হবে না, বৈধ হবে না। তো এখন ওই ব্যক্তিকে আমরা কীভাবে বুঝাবো? তার হাদিসে তো সাবআতুন শব্দ আছে, সাবআতুন লাফজুন খাস, তো এটার কমও যে চলবে এটা বুঝাবো কীভাবে? তো এটা বোঝানোর সহজ পদ্ধতি হচ্ছে দালালাতুন নাস। দালালাতুন নাস আমরা জানি যে প্রসিদ্ধ উদাহরণ যেটা, ওয়ালা তাকুল্লাহুমা উফ, পিতামাতাকে উফ বলতে নিষেধ করা হয়েছে। তো এখান থেকে দালালাতুন নাসের ভিত্তিতে বের হয়ে আসে যে যদি উফ বলা যেহেতু নিষেধ, তাহলে তো প্রহার করা, অত্যাচার করা বা তরিকা আউলা, মানে আরও আগে নিষেধ হয়ে যাবে। এটা হচ্ছে দালালাতুন নাস। তো সাবআতুন এই শব্দেরও দালালাতুন নাস থেকে একথা বোঝা যায় যে 7-এর নিচেও শরীক হওয়া যাবে। তো এখানে দালালাতুন নাসটা কীভাবে? দালালাতুন নাসটা বুঝতে হলে আমাদের এই পদ্ধতিতে বুঝতে হবে যে কোরবানি একা দেওয়া হচ্ছে আফদল, উত্তম। এই জন্য উৎসাহ দেওয়া হয় যে একাই যেন কোরবানি দেয়, শরীক যেন না হয়, এটা আফদল, উত্তম, মুস্তাহাব কাজ। আর যদি কেউ শরীক হতে চায় তাহলে সর্বোচ্চ 7 জন শরীক হতে পারবে, সর্বোচ্চ। তো যেমন নাকি বলে না মুজার উপর মুসাকারা, তো মুসাফিরের জন্য মানে 3 দিন, সর্বোচ্চ 3 দিন। তো সর্বোচ্চ 3 দিন যেহেতু বলা হবে, তাহলে 2 দিন তো বাতরিকে আওলা মাসা করা যাবে, 1 দিন তো আরও বেশি করা যাবে। অর্থাৎ যেখানে মানে কম হচ্ছে মূল ভিত্তি, আর সেখানে উপরের সর্বোচ্চ একটা মেকদার পরিমাণকে সুনির্দিষ্ট করে দেওয়া হলো, তাহলে ওই পরিমাণ থেকে যত কমে আসবে তত বিধানটা আরও সুন্দর হবে, আরও যথাযথ হবে। তো একা কোরবানি দেওয়া হচ্ছে আফদল, আর সর্বোচ্চ 7 জন। তাহলে 7-এর নিচে যদি আসে, 6 আসে, 5 আসে, তাহলে তত বেশি সে মানে একা কোরবানির দিকে, মানে নিচের দিকে বেশি আসলো।
তাহলে এখানে বলা যায় যে যেখানে 7 জন পর্যন্ত শরীক হওয়া যায় সেখানে তো 6 জন বা তরিকাওয়ালা জায়েজ হবে, যেহেতু এটা আরো কমের দিকে আছে, আর কম হওয়া হচ্ছে আফদল, একা কোরবানি দেওয়া হচ্ছে আফদল। তো এভাবে দালালাতুন নাসের ভিত্তিতে বোঝানো যায় যে এই হাদিস থেকেই বোঝা যায় যে 7 জন যেভাবে কোরবানি দিবে 7-এর নিচে 5 জন 6 জনও কোরবানি দিতে পারবে, অন্য দলিলের প্রয়োজন হবে না, এই দলিল থেকে বোঝানো যাবে। এবং এই দালালাতুন নাস হচ্ছে একটা স্বীকৃত পদ্ধতি, মাফহুমুল মুওয়াফাকা স্বীকৃত পদ্ধতি। কেউ যদি এই পদ্ধতি অস্বীকার করে তো নষ্ট অস্বীকার করার মতো হয়ে যাবে। তো এই জন্য যদি আমরা তুরুকুল ইস্তিদলালের চর্চা আমরা বেশি করি তাহলে এই যে মানুষ দলিল বুঝতে চায় সহজে বুঝাইতে পারবো। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যেহেতু একাধিক মাযহাব খুব কাছাকাছি চলে এসেছে, তথ্য বের করা এখন খুব সহজ। এই জন্য আমাদের মাযহাবের মাওকিফটা কেন শক্তিশালী এটা প্রমাণ করার জন্য অবশ্যই আমাদেরকে তুরুকুল ইস্তিদলালের উপর জোর দিতে হবে। আর এটা কিন্তু একা একা কঠিন, দার্সের মাধ্যমে হলে সহজ। যারা আমরা দার্সে যুক্ত আছি বা দার্সে যুক্ত থাকবো, তো এই বিষয় নিয়ে আমরা বিশেষভাবে কি করতে পারি, চর্চা করতে মেহনত করতে পারি। হয়তো পুরো কিতাব এভাবে পড়ানো সম্ভব হবে না, কিন্তু 10টি হাদিস অথবা 20টি হাদিস যদি আমরা উসুলুল ফিকহের ভিত্তিতে যদি আমরা পড়াই, মানে 10টি হাদিসের মাঝে উসুলুল ফিকহের তাদবিক এবং ইজরা হয়ে যাবে, তাও একটা আমার আন্দাজ হয়ে গেল। আর হেদায়ার ক্ষেত্র হতে পারে, হেদায়ার মাঝে অনেক হাদিস আছে, তো হাদিসগুলোর ব্যাখ্যা কিভাবে করা হবে, তো এখানে যদি উসুলুল ফিকহের তাদবিক করা হয় তাহলেও এই ফায়দাটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এটা আল আসওয়ালা তাদরিসের ক্ষেত্রে যে মৌলিক দিক যেগুলো আছে, এই মৌলিক দিকগুলোকে আরো গুরুত্ব সহকারে এটা চর্চা করা। আর আল মুআসারা অর্থাৎ বর্তমান যুগ, তো বর্তমান যুগের চাহিদাকে সামনে রেখে তরিকায়ে তাদরিস দার্সের পদ্ধতিকে পরিবর্তন করা এবং উন্নত করা, সুন্দর করা। তো বর্তমান পদ্ধতি, বর্তমান আসলে চাহিদাটা কি, বর্তমান মানুষ কি চায়, এবং তাদের সামনে যদি আমরা কোরআন এবং হাদিসকে উপস্থাপন করতে চাই তাহলে কোরআন হাদিসের কোন দিকটা আমরা সামনে নিয়ে আসবো, এটা আগেই মাথায় রাখতে হবে। তারপরে দর্শ যদি আমরা শুরু করি তাহলে সুন্দর হবে। যেমন ছোট কয়েকটা উদাহরণ দেওয়া যেতে পারে যেটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। যে এখন আমরা জানি যে সায়েন্সের অনেক শাখা প্রশাখা হয়ে গেছে, ছোট ছোট বিষয় এখন মানে স্বতন্ত্র সায়েন্স হয়ে গেছে, সমাজবিজ্ঞান, এরপরে মনোবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, তো এরকম অনেক বিজ্ঞান ভাগ হয়ে গেছে। তো যখন নাকি সমাজবিজ্ঞান একটা স্বতন্ত্র সায়েন্স, এটা মনোবিজ্ঞান স্বতন্ত্র একটা বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান আছে, তো একটা বিজ্ঞান বা একটা ফান মুস্তাকিল স্বতন্ত্র হয়ে যাওয়া মানে হচ্ছে এটা বিশাল বড় হয়ে যাওয়া, এটা নিজস্ব উসুল নীতি এবং মাসাইল আলোচনা অনেক বেড়ে যায়, প্রচুর লেখালেখি হয়ে যায়। তাহলে সমাজ বিজ্ঞান বা নৈতিকতাও একটা মানে বিজ্ঞানের অংশ হয়ে গেছে, মানে অনেক আগে হয়ে গেছে এটা। তো এই বিষয়গুলো বিজ্ঞান, স্বতন্ত্র বিজ্ঞান হয়ে গেছে মানে বিশাল বড় হয়ে গেছে। এখন যদি আমরা হাদিসের দার্সে বসি তো অবশ্যই হাদিসের দার্সের মাঝে সমাজবিজ্ঞানের কথা আছে, মনোবিজ্ঞানের কথা আছে, মানবতার কথা আছে, রাষ্ট্রবিজ্ঞানের কথা আছে। তো এই হাদিসগুলো আমি কীভাবে পড়াবো? অর্থনীতির কথা আছে, তো এই হাদিসগুলো আমি কীভাবে পড়াবো? এই অধ্যায়টা আমি কীভাবে পড়াবো? তো এই অধ্যায় যদি স্বাভাবিকভাবে আমরা মানে পড়িয়ে দিই বা নিজেরাও পড়ি, যে হাদিস সামনে আছে তো হাদিসের তর্জমা করা হলো, শব্দের অর্থগুলো বোঝা হলো, মতলবটা বোঝা হলো, বাস খালাস। দুই একটা যদি হাদিসের শব্দের উপর বা ইখতিলাফ থাকে শব্দ নিয়ে বা জুমলা নিয়ে বা কোনো হুকুম নিয়ে, তো ইখতিলাফটা নিয়ে আলোচনা করা হলো, আলোচনা শেষ হয়ে গেল। তো এইভাবে যদি মানে আমরা আলোচনা শেষ করে দিই তাহলে একজন তালিবে ইলমের জেহেন বর্তমান যুগের সাথে সংযুক্ত হলো না, একটা কানেকশন তৈরি হলো না। মানে দার্স থেকে যেই সমাজের উপরে বা সমাজের সামনে হাদিসটাকে সুন্দরভাবে সে উপস্থাপন করতে পারবে না। দার্স থেকে যে তাকে নতুন করে ভাবতে হবে যে হাদিসের মাঝে কি আছে আসলে, আর মানুষ কি চায়, তো মানুষের চাহিদা এই হাদিসের মাঝে মিটানোর ক্ষমতা আছে কিনা, নতুন করে ভাবতে হবে। এই ভাবনার মাঝে হয়তো কেউ সফল হবে, কেউ সফল হবে না, বা কেউ ভুল করবে, এমন হতে পারে। আর দার্সের মাধ্যমে যদি হয়ে যায়, ওস্তাদ যদি এই কাজটা করে দেন, তাহলে 10 জন 20 জন বা 100 জন তালিবে ইলম তৈরি হয়ে গেল। তারা দর্স থেকে উঠেই যেভাবে নামাজের হাদিস পড়ে দর্স থেকে উঠেই মসজিদে আমল করে, তো ওরকম দর্স থেকে উঠেই সমাজের সামনে হাদিসটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে।
যদি ভাবিয়া করা হয়। তো এই জন্য এই বিষয়ের অধ্যায়গুলো পড়ানোর আগে ওই বিষয়টা, মানে যেমন অর্থনীতির কিতাবুল বুয়ু পড়ানোর আগে অর্থনীতির বিষয়টা আগে জানা, অথবা কিতাবুল বুয়ু সম্পর্কে অন্যরা কীভাবে করে। এরপরে কিতাবুল কাজা আছে, কিতাবুল হুদুদ আছে, আইন সম্পর্কে পড়ানোর আগে বর্তমান আইন সম্পর্কে জানা। তো এখন অবশ্য যারা নতুন শরা লিখছেন এবং অনেকটাই সচেতন, তো ওনারা এই কাজটা করে দিচ্ছেন যে এই অধ্যায়ের সাথে বর্তমান বিজ্ঞানের বা বর্তমান প্রচলিত কোন ফনের সাথে সম্পর্ক বেশি, কোন বিষয়ের সাথে সম্পর্ক বেশি, ওই বিষয়গুলো নিয়ে ওনারা আলোচনা করে দিচ্ছেন। তো এর একটা উত্তম উদাহরণ হতে পারে যে তাকমিলাতু ফাথিল মুলহিম, শেখুল ইসলাম হযরত মুফতি তাকি ওসমানী সাহেব হাফিজাহুল্লাহ। তো উনি তাকমিলাতু ফাথিল মুলহিমের মাঝে বেশ কয়েক জায়গাতে এরকম করেছেন যে মূল কিতাব শুরু করার আগে, মানে হাদিস শুরু করার আগে উনি এই কিতাবের সাথে সংশ্লিষ্ট একটা মুকাদ্দিমা উনি উল্লেখ করেন। যেমন কিতাবুল বুয়ুর আগে অর্থনীতি বিষয়ে সুন্দর একটা মুকাদ্দিমা আছে। তো এই মুকাদ্দিমার মাধ্যমে অর্থনীতির সাথে এবং কিতাবুল বুয়ুর সাথে একটা সম্পর্ক তৈরি হয়। এরপরও একদম খাস ওই হাদিসের সাথে আধুনিক কোনো বিষয়, অন্য কোনো চিন্তার, মানে সমাজকেন্দ্রিক হতে পারে অথবা রাষ্ট্রকেন্দ্রিক হতে পারে, রাজনীতির সাথে সংশ্লিষ্ট হতে পারে, আইনের সাথে সংশ্লিষ্ট হতে পারে, ব্যাংকিং মার্কেটিংয়ের বিষয়ের সাথে সংশ্লিষ্ট হতে পারে। তো এই বিষয়ে আসলে বর্তমানের চিন্তাটা আসলে কি, তো এই চিন্তার সাথে হাদিসের ফিকির, হাদিসের চিন্তা বার্তা রিসালার সাথে একটা তুলনামূলক বিশ্লেষণ করা। তো যদিও বা তুলনামূলক বিশ্লেষণ কম হয়, এমনি মাঝে মাঝে উল্লেখ করে এর সাথে এই বিষয়ের সম্পর্ক আছে, এই হাদিসের এই শব্দ থেকে এ কথা বোঝা যায়, হাদিসের এই বাক্য থেকে এ কথা বোঝা যায়, এটা জায়েজ হবে কি জায়েজ হবে না। তো এরকম ধরনের আলোচনা তো অনেক আছে, কিন্তু মানে স্বাভাবিক আধুনিক কোনো চিন্তা, কোনো বাদ ইজমকে সামনে নিয়ে আসা এবং সাথে সাথে এর বিপরীতে হাদিস যে চিন্তা দিয়েছে দুটার মাঝে একদম জোরালোভাবে তুলনামূলক বিশ্লেষণ, মানে একদম কম্পারেটিভ স্টাডির মতো নিয়মতান্ত্রিকভাবে করা, এটা খুব বেশি হয় না, হলে আরও বেশি ভালো হতো, মানে ছাত্রদের জন্য তার জন্য বেশি উপকার হতো আর কি। এরপর উনি করেছেন অনেক জায়গাতে, ওনার সহিহ বুখারীর যে শরা বের হয়েছে আমুল বায়ারি, এখানেও বেশ কিছু হাদিসের মাঝে যে উনি মানে এইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ দিক যে বর্তমান তালিবে ইলমটাকে যদি আমরা ভবিষ্যৎ প্রজন্ম এবং মুসলিম উম্মার জন্য রাহবার হিসাবে, তাদের সামনে ইসলামকে উপস্থাপন করার উপযোগী হিসাবে গড়ে তুলতে চাই, যোগ্য হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে এই দিকটা আমাদের খুব মানে জোর দিতে হবে। দ্বিতীয় একটা বিষয় হলো যেটা আমাদের মাঝে ব্যাপক চর্চা হওয়া দরকার, আলোচনা হওয়া দরকার। মানে আমি সরাসরি কাজটা করি বা না করি, কিন্তু এটা আমার জানা দরকার এবং আপসের ভিতরে মাঝে মাঝে মোজাকারা হওয়া দরকার, যেটাকে বলা যেতে পারে তাসবিতুল ইজাজ। কোরআনের ইজাজ তো আমরা সবাই জানি যে কোরআন হচ্ছে মুআজিজ, অর্থাৎ কোরআনের ছোট থেকে ছোট একটা আয়াত, এটাও কেউ বানাতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে, মানুষের ক্ষমতা সাধ্যের মাঝে নাই যে একটা আয়াত, একটা সূরা সে বানাবে। তার মানে মুআজিজ, ইজাজ, মানুষকে এটা অক্ষম বানিয়ে দিয়েছে, মানুষের ক্ষমতার বাহিরে এটা কোরআনকে বানানো, একটা আয়াতকে বানানো। তো কোরআনের আয়াত যেভাবে বানাতে পারবে না, কোরআনের মাঝে আল্লাহ তাআলা যে বার্তা দিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন, যে বিধান দিয়েছেন, এই বিধানগুলোর মাঝেও ইজাজ আছে। অর্থাৎ মানুষের কল্যাণ যদি সাধিত করতে হয়, মানুষের কল্যাণ যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে তাকে কীভাবে জীবনযাপন করতে হবে, তার জীবনের পদ্ধতি, জীবন চলার পদ্ধতি কী হবে, লাইফস্টাইল কী হবে, তার চিন্তা চেতনা কী হবে। তো এই বিষয়ে তো কোরআন বিশদ আলোচনা করেছে। তো কোরআনের প্রতিটি বিধানের মাঝেও ইজাজ আছে, মানে কোরআন যত সুন্দর বিধান দিয়েছে মানুষের জন্য, সামগ্রিক দৃষ্টিকোণ থেকে এত সুন্দর বিধান কোনো মানুষ নিজের থেকে তৈরি করতে পারবে না। তাহলে যদি দাবিটা এরকমই হয় যে কোরআন এবং হাদিস, তো হাদিসের প্রতিটা বিধানই এরকম যে এখানে ইজাজ আছে, সামগ্রিক দৃষ্টিকোণ থেকে সব কিছু মিলে এভাবে মানুষ তৈরি করবে, এটা সম্ভব না মানুষের জন্য। তো এটা তো দাবি, কিন্তু এটাকে প্রমাণ করে দেখাতে হবে। যেমন অর্থনীতি,
তো আল ইজাজ ফিল ইকতিসাদ আল ইসলামী, ইসলামী অর্থনীতির মাঝে এই ইজাজের দিকটা কি, মানে ইসলামী অর্থনীতির মাঝে এমন কি দিক আছে যেটা মুআজিজ। এটা মানুষ মানে চিন্তা করলেও পারত না। মানুষ চিন্তা করে তো অনেক অর্থ ব্যবস্থা তৈরি করেছে, একদম প্রাচীনকাল থেকে বর্তমানেও অনেক অর্থ ব্যবস্থা আছে। কিছু অর্থ ব্যবস্থা একসময় খুব মানে দাপটের সাথে প্রতাপের সাথে প্রতিষ্ঠা লাভ করলেও এখন সেটা হারিয়ে গেছে অথবা পতনমুখী হয়ে গেছে, মানুষ এখন গ্রহণ করছে না। কিন্তু একসময় খুব শক্তিশালী ছিল, এর পক্ষে অনেক জোরালো যুক্তি দেওয়া হয়েছে, আরও কত কিছু করা হয়েছে, কিন্তু এখন সেই গ্রহণযোগ্যতা সে হারিয়ে ফেলেছে। তো এরপর অনেক মানে ব্যবস্থা আছে, অর্থ ব্যবস্থা আছে। তো সেখানে ইসলাম যে অর্থ ব্যবস্থা দিয়েছে এটার মধ্যে একটা ইজাজ আছে, যেটা মানুষ মানে অনেক চেষ্টা করার পরও করতে পারেনি এবং করতে পারবেও না। যদি মানুষ নিতে চায়, গ্রহণ করতে চায়, তো একমাত্র হাদিস থেকেই, কোরআন থেকেই গ্রহণ করতে হবে, ইসলাম থেকে গ্রহণ করতে হবে, বিকল্প কোনো পথ নাই, বিকল্প কোনো রাস্তা নেই। কিছুদিন আগে একজনের লেখা দেখলাম যে আল ইজাজ ফি আহকামিজ যাবহ, যাবহ করা। জবাই করার ক্ষেত্রে আমরা জানি যে গরু এবং ছাগলকে জবাই করতে হয় আর উটকে নাহার করতে হয়। তো জবাই করার ক্ষেত্রে কতগুলো রক কাটবে, কতগুলো রক কাটবে না, এবং এখানে সুন্নত মুস্তাহাব কি কি আছে, এই সবগুলো বিষয় নিয়ে গবেষণা করার পরে উনি প্রমাণ করেছেন এটা, যে একটা প্রাণীর প্রাণ বের হবে, তো এটার উত্তম ইহসান মানে সর্বোত্তম পদ্ধতি মানে কি হতে পারে। মানুষ অনেক চেষ্টা করেছে, অনেক চিন্তা করেছে, কিন্তু অনেক চেষ্টা করে, অনেক চিন্তা করে এত সুন্দর কোনো পদ্ধতি আবিষ্কার করতে পারেনি, যে এত সুন্দর পদ্ধতি ইসলাম দিয়েছে। তাহলে ইসলামের এই জবাহের পদ্ধতির মাঝেও একটা ইজাজ আছে। তো এখন কেউ হয়তো মিশকাতুল মাসাবি পড়াচ্ছেন, তো ওনার কিতাবের মাঝে তো অনেক আবহাওয়া আসবে এরপর, যেটা ইসলামের মৌলিক কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তো এই জায়গায় ইজাজের দিকগুলো কি এবং কেন মুআজিজ, তো এই বিষয়টা যদি জোরালোভাবে উপস্থাপন করা হয় এবং সাথে সাথে এর মুকাবিল, এর বিপরীত যে সভ্যতা আছে, কালচার আছে, ইজমবাদ, মতবাদ আছে, তাদের সাথে ওই সকল বিষয়গুলোর সাথে যদি আমরা তুলনা করি এবং ইসলামের ইজাজকে যদি ফুটিয়ে তুলি, তো স্বাভাবিকভাবেই দেখা যাবে যে তার খুব যোগ্য তালেব ইলম তৈরি হবে এবং বর্তমান বিশ্বে মুসলিম উম্মার চাহিদাকে, তাদের চিন্তার কৌতূহল, চিন্তার যে খোরাক, এটা মেটানোর জন্য অনেক লোক তৈরি হবে এবং খুব সহজে আমরা মানুষকে বুঝাইতে পারবো যে ইসলামের কাছেই আপনাকে আসতে হবে, ইসলামের বিকল্প নেই। যদি ইসলামের বিকল্প খোঁজেন তাহলে আপনি ভুল পথে যাচ্ছেন। ইসলামী সিরাতে মুস্তাকিম এটা সহজে বোঝানো যাবে যদি আমরা ইজাজকে, উজুহুল ইজাজ, প্রত্যেকটা অধ্যায়ের মাঝে, প্রত্যেকটা বিধানের মাঝে ইজাজের দিকগুলো যদি তুলে ধরতে পারি। তো এটার জন্য অবশ্যই আমাদের পড়াশোনা বেশি করতে হবে। স্বাভাবিক, আমাদের আকাবিরদেরও আমাদের তরিকা ছিল এটা, যে মুদাররিস যিনি ওস্তাদ, উনি বেশি মেহনত করতেন। থানবী রাহিমাহুল্লাহ উনি নিজেই বলেছেন যে একটা বিষয়কে যখন উনি খুব সহজে দর্শে উপস্থাপন করেন এবং তালিব ইলমরা খুব সহজে বুঝে নেয়, তো কখনো কখনো তালিব ইলম হয়তো মনে করতে পারে যে তাহলে বিষয়টা সহজ, কিন্তু আসলে এই বিষয়টা সহজ করার জন্য ওস্তাদকে কত খাটতে হয়েছে, কত শ্রম দিতে হয়েছে, এটা তো সে জানে না। ওস্তাদ উনি নিজের কামরায় বসে থেকে শ্রম দেন, ফিকির করেন যে এটা সহজে কীভাবে উপস্থাপন করা যায়, এরপরে দর্শে যায় সহজে উপস্থাপন করেন, আর তালেব ইলমরা খুব সহজে বুঝে নেয় বিষয়টা। তো ওস্তাদের মেহনতটা আর দেখে না। তো আমাদের আকাবির হযরত ওনারা তো মেহনত করেছেন বিভিন্ন দিক থেকে, তো আমাদেরও মেহনত চালিয়ে যেতে হবে। মানে এটাই হচ্ছে তাদরিসের মানে নতুন দিক, তরিকায় তাদরিসের, যে যুগের কারণে তাদরিসের উসলুব তো পরিবর্তন হতে পারে। এখন যেহেতু ইসলামকে মানুষ এভাবে চিন্তা করছে, ইসলামের এই দিকগুলো এভাবে দেখার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে এবং আগ্রহ প্রকাশ করছে, তাহলে ইসলামের এই ব্যাখ্যাটা আমাদের অবশ্যই সামনে নিয়ে আসতে হবে এবং এই ব্যাখ্যাটা আমাদের কাছে পরিচিত হতে হবে। তো এর জন্য কিছু বিষয়ে তো অনেক কাজ হয়ে গেছে, গবেষণা হয়ে গেছে, এরকম খুব সহজে হয়তো আমরা পেয়ে যাব। আর কিছু বিষয়ে হয়তো গবেষণার বাকি আছে, তো গবেষণার অপেক্ষা করা। আরও যদি হিম্মত ওয়ালা সাথী থাকে তাহলে কোনো যোগ্য, দক্ষ, বিজ্ঞ, আলেম, মুত্তাকি ওনার তত্ত্বাবধানে গবেষণা শুরু করতে পারেন এবং গবেষণা শুরু করে উম্মার সামনে একটা নতিজার সামনে আনা যায়। মানে কাজ চলমান রাখতে হবে,
মানে বিষয়টা এরকম না যে পশ্চিমারা গবেষণা করবে তারপরে আমরা এটা ব্যাখ্যা করবো, বিশ্লেষণ করবো, এরকম না। কিছু গবেষণা আমাদের পক্ষ থেকেও হওয়া দরকার। এই বিষয়ে পরবর্তী আসলে আলোচনা হবে ইনশাআল্লাহ, যে আমরা সময় হাদিসের ব্যাখ্যার ক্ষেত্রে বিজ্ঞান টেনে নিয়ে আসি, বিজ্ঞান থেকে উদাহরণ দিই। তো বিজ্ঞান থেকে উদাহরণ দেওয়াটা কতটা মানে উপকারী এবং কতটা নিরাপদ, আর এর বিকল্প কি হতে পারে, তো এই বিষয়গুলো পরবর্তীতে একসময় ইনশাআল্লাহ আলোচনা করা হবে। কিন্তু আমাদের এই দিকটা মানে ইজাজ, উজুহুল ইজাজ, এই দিকটার আলোচনা মোজাকারা বেশি হওয়া দরকার। যদিও আমি আজকে আলোচনা পারছি না অথবা এইভাবে মোতালা করতে পারছি না, কিন্তু আমরা আপসের মাঝে যদি মোজাকারা করি যে প্রত্যেকটা বিধানের মাঝে ইজাজ আছে, এটা আমাদের বুঝতে হবে এবং আধুনিক অন্য অন্য মতবাদের সাথে মিলিয়ে দেখতে হবে বিষয়টা। আর আরেকটা বিষয় হলো তাদরিসুল হাদিসের ক্ষেত্রে আল মুআসারা, মানে বর্তমানে হাদিসটা সুন্দরভাবে প্রয়োগ করা এবং নিজের জীবনে, নিজের পরিবারে অথবা সমাজে সুন্দরভাবে কীভাবে প্রয়োগ করব, কীভাবে ফিট করব, মিল করব, এটার জন্য তাদাব্বুরে হাদিসের প্রতি গুরুত্ব দেওয়া। শারহুল হাদিস আর তাদাব্বুরে হাদিসের মাঝে পার্থক্য আমরা বুঝতে পারি যে তাফসিরুল কোরআন আর তাদাব্বুরুল কোরআন, এই দুটার মাঝে যে পার্থক্য, শারহুল হাদিস আর তাদাব্বুরুল হাদিসের মধ্যে একই পার্থক্য। তো শারহুল হাদিস তো সাধারণত এরকম হয় যে হাদিসের শব্দর মানা কি, জুমলার কি মানা, এখানে কোনো এজমাল আছে কিনা, তাহলে অজাহাত কীভাবে হবে, কিনা মিসাল দিয়ে হোক, এখান থেকে কি কি দলিল হুকুম বের হচ্ছে, কি কি বিষয়ে এটাতে দলিল দেওয়া যেতে পারে, এই বিষয়গুলো নিয়ে মুতলাক মানে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে শারহের কাজ। কিন্তু আমি ব্যক্তি যিনি যে হাদিসটা পড়ছি, আমার জন্য হাদিসে কি বার্তাটা আছে, আমি এখন বসে আছি, আমার জন্য হাদিসের কি বার্তা আছে, হাদিস আমাকে কি বল, হাদিস আমাকে খেতাব করে কি করে না। তো এই বিষয়টা হচ্ছে তাদাব্বুরের অংশ। তাদাব্বুরের মূল উদ্দেশ্য হচ্ছে যে নিজের উপকারের জিনিসটা খুঁজে নেওয়া, ওখান থেকে নিজের জিনিসটা খুঁজে নেওয়া, এটা তাদাব্বুরের মূল কাজ। অন্যান্য কাজও আছে, তো তাদাব্বুরের হাদিসের প্রতি গুরুত্ব দেওয়া। তো দার্সে হাদিসের মাঝে যদি আমরা তাদাব্বুরের বিষয়টাও গুরুত্ব দিই এবং তালিবে আলেমদেরকে তাদাব্বুরের প্রতি আগ্রহী করে তুলি, বা কিছু কিছু তামরিনি কাজও হতে পারে, অনুশীলনমূলক কাজও হতে পারে, তাহলে দেখা যাবে যে এটা একটা ভালো নতিজার দিকে যাবে এবং প্রত্যেক তালিবে আলেম হাদিস থেকে নিজের জন্য কথা বের করার একটা অভ্যাস তৈরি হয়ে যাবে। এবং অবশ্যই তাদাব্বুরের উসুল থাকবে, মানে তাদাব্বুর এটা লাগামহীন না যে একজন হাদিসটা একটা বের করলো আর চিন্তা করে তো এটা হয়ে যাবে, এরকম না। তবে হাদিসের তাহরিব এবং তাবিল, এই দুটা উসুল তো আছে। আমাদের কাবির আসলাফ যারা আছে ওনারা তো উসুল বানিয়ে দিয়ে গেছেন। তাবিলের কিছু উসুল আছে, তাহরিফের কিছু উসুল আছে। কেউ যদি সঠিক নিয়মে সরা করে, তাদাব্বুর করে, সেটা তাবিল হবে। আর যদি কেউ ভুল নিয়মে অথবা সঠিক নিয়মের বাহিরে যে যদি কেউ হাদিস বোঝার চেষ্টা করে, ব্যাখ্যা করার চেষ্টা করে, সেটা তাহরিফ হয়ে যাবে। অনেক সময় এরকম হয় যে হাদিসের কোনো বিষয়ের উপরে হয়তো কেউ এসকাল করে বসে আছে, আপত্তি করে বসে আছে, তো আপত্তির জবাবটা কি হবে? তো জবাব দিতে গিয়ে হাদিসের শব্দের এমন ব্যাখ্যা করা হয় যেটা তাবিল বলা মুশকিল। পিছনে আমরা দেখেছি মুআতাজিলাদের সম্পর্কে যারা ভালো পড়েছেন, তো মুআতাজিলাদের কোরআন এবং হাদিসের ব্যাখ্যাগুলো আপনি খেয়াল করে দেখবেন যে তারা কোরআনের অনেক শব্দের এমন ব্যাখ্যা দাঁড় করিয়েছে যেটা তাবিল বলার কঠিন। কিন্তু এই ব্যাখ্যা কেন দরকার হলো? যেহেতু এই শব্দের যে বার্তা আছে, যে মর্ম মাফহুম যেটা আছে, এটা যুক্তিতে ধরছে না, যৌক্তিক না, অমুক চিন্তার সাথে যুক্তির সাথে সাংঘর্ষিক। এই জন্য শব্দের এমন ব্যাখ্যা করেছে যেটা হয়তো তাহরিফ হয়ে গেছে বা তাহরিফের কাছাকাছি হয়ে গেছে। তো এই ক্ষেত্রেও সচেতন থাকা যে তাদাব্বুরের নামে যেন তাহরিফ না হয়। যেমন সহজ একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে হাদিসের মধ্যে মহিলাদেরকে বলা হয়েছে নাকিসাতুল আকল, এটা হাদিসের শব্দ, নাকিসাতুল আকল। তো এখানে এসে প্রগতিশীল যারা আছে তারা সহজে প্রশ্ন করে যে ইসলাম মেয়েদেরকে বা নারীদেরকে কি করেছে, ছোট করে দেখেছে, তাদের চিন্তা বুদ্ধিমত্তাকে ছোট করে দেখেছে। অথচ দেখা যায় যে অনেক নারীর বুদ্ধি এবং চিন্তা অনেক পুরুষের চাইতেও কি বেশি। এখন হাদিসে তো নাকিসাতুল আকল শব্দ এসেছে, তো এখানে সবচেয়ে জোরালো পদক্ষেপ ছিল এটা যে হাদিসের শব্দ ঠিক রেখে বাস্তবে নাকসটা কোথায়, কেন নাকিস এবং এটার মূল কারণটা কি,
এই বিষয়টাকে জোরালোভাবে উপস্থাপন করা, এবং এটা যৌক্তিক বাস্তব বিষয়, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে পর্যবেক্ষণ করে এটাই মানে গবেষণায় প্রমাণিত হয়েছে যে এটা ঠিক আছে। তো এভাবে উপস্থাপন করা। আর একটা হচ্ছে যে নাকিসা শব্দের এমন অর্থ করা যে অর্থটা নাকিসা শব্দের উজুহুদ দালালার মাঝে পড়ে না, এটা ভিন্ন আর একটা অর্থ করা হলো ওই প্রশ্ন থেকে, আপত্তি থেকে বাঁচার জন্য। তো একজন গবেষক উনি নাকিসের অর্থ করেছেন মুখতালিফা। নাকিসতুল আকল অর্থ হচ্ছে মুখতালিফাতুল আকল। উনি এই কথা মানে বোঝাতে চান যে নারীদের চিন্তা, চেতনা, অনুভূতি যেহেতু পুরুষদের চাইতে ভিন্ন, মানে পুরুষ এবং নারীর মাঝে পার্থক্য হচ্ছে ভিন্নতার পার্থক্য, কম আর বেশির পার্থক্য না। এরকম না যে পুরুষের বেশি নারীর কম, যেটা নাকিস শব্দ থেকে বোঝা যায়, এরকম না, বরং ভিন্ন। অর্থাৎ নাকিসের অর্থ মুখতালিফা, পুরুষ এবং নারীর উভয়ের মেধা, উভয়ের চিন্তা চেতনা এটা ভিন্ন। ভিন্ন হওয়ার পরে প্রত্যেকেই আপনা আপনার জায়গাতে বেশি হতে পারে, আপনা আপনার জায়গাতে পরিপূর্ণ হতে পারে, কিন্তু ভিন্ন, একে অপর থেকে ভিন্ন। তো যদিও বা জাহেরান বাহ্যত মনে হচ্ছে যে ঠিক আছে, আপত্তি তো দূর হয়ে গেল এই অর্থ করলে, কিন্তু নাকিসা শব্দের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দের উচ্চারণ করেছেন, এই শব্দের আরবিতে একটা অর্থ আছে। তো সেই অর্থর যতগুলো দিক আছে এই দিকের মাঝে পড়ে কিনা এটা যে নাকিসা অর্থ মুখতালিফা, এবং এটাই বোঝানো হয়েছে। শুধু আপত্তি থেকে মানে বাঁচার জন্য শব্দের আজনবী অপরিচিত ব্যাখ্যা করা, এটা তো বাহাদুরির কাজ না, অথবা সত্যকে প্রমাণ করার কাজ না এটা, বরং এটা এক ধরনের কিসের মতো হয়ে গেল, ওজোর খাহির মতো হয়ে গেল, অপারগতা প্রকাশ। আচ্ছা ঠিক আছে, শব্দ এটা বললো, অর্থ এটা না, অপারগতা প্রকাশ করে বের হয়ে আসার মতো হয়ে গেল। তাদাব্বুরে হাদিসের উপর জোর দিতে হবে, কিন্তু এটা লাগামহীন না হয়, বরং এটার সুন্দর উসুলের ভিত্তিতে হতে হবে, কাওয়ানিনের ভিত্তিতে হবে, এবং উপকারী হতে হবে। কারণ কিছুদিন আগেই একটা হাদিসের শব্দ নিয়ে একটু চিন্তা ফিকির করা হচ্ছিল যে আমরা কাতার সোজা করার সময় হাদিসটা প্রায় বলি যে কাতার সোজা করতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে। তো হাজু বিল মানাকিব, এটা অনেক হাদিসের মাঝেই এই শব্দ এসেছে। কোনো কোনো রেওয়ায়তের মাঝে এসেছে যে ওয়া লিনু বিআইদি ইখওয়ানিকুম, লিনু শব্দ মানে লিন, লাইগিন এই শব্দের এসেছে। তো লিনু এই শব্দের কি ব্যাখ্যা? স্বাভাবিকভাবে আমরা এটাই করি যে ঠিক আছে, কাত নরম করবে যাতে আরেকজনের সাথে মিলানো যায়। তো এই ব্যাখ্যা ঠিক আছে, অর্থের মাফহুম ঠিক আছে, কিন্তু এখানে যদি কেউ তাদাব্বুর করে তাহলে দেখা যাবে যে সামাজিকতার বড় একটা উসুল এখানে উল্লেখ করা হয়েছে, অনেক মানে গুরুত্বপূর্ণ একটা উসুল উল্লেখ করা হয়েছে। সামাজিক বা যৌথ কাজ, যে কোনো কাজ যদি যৌথভাবে করতে চায়, সব কয়েকজন মিলে যদি কাজ করতে চায়, তাহলে এখানে মৌলিক একটা উসুল হচ্ছে লিন। অর্থাৎ কেউ যদি নিজের রায়, নিজের চিন্তায় যদি একবারে অটল থাকে, অবিচল থাকে, কোনোভাবে সে আপোষ করতে চায় না, নমনীয় হতে চায় না, নিজের চিন্তাকে ছাড় দিতে চায় না, তাহলে সে কিন্তু যৌথ কাজ করতে পারবে না, সমাজে সে থাকতে পারবে না, সমাজ থেকে একা থাকতে হবে। আর সমাজে থাকতে হলে, কাতারের অংশ হতে হলে, তাহলে নিজেকে নরম করতে হবে, মানে নিজের চিন্তার মাঝে কিছুটা নমনীয়তা রাখতে হবে। আমারটাই সবসময় হবে, আমারটাই সঠিক হবে, আমারটা মানলে আছি, না হলে নাই, এরকম করলে কাতারে থাকা যাবে না। তো লিনু বিআইদি ইখওয়ানিকুম, তো যদিও বা কাতারের সোজা করার কথা বলা হয়েছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সমাজ সোজা করার কথা বলা হয়েছে। একটা জামাত, একটা যৌথ মানে দল, একটা হয়তো টিম, এরা কিভাবে সুন্দরভাবে সোজা হয়ে চলবে, এটার উসুল বয়ান করা হয়েছে লিন শব্দের মাঝে। তো এইভাবে শব্দ নিয়ে চিন্তা করা অথবা বাক্য নিয়ে চিন্তা করা, চিন্তার থেকে নিজের জীবন, নিজের বাস্তব জীবন থেকে একটা উপদেশ, একটা উসুল, একটা বার্তা, রিসালা বের করে নিয়ে আসা, এটা তাদাব্বুরের অংশ। তো তাদরিসের মাধ্যমে যদি আমরা তাদাব্বুরুল হাদিসের যদি ব্যাপক রেওয়াজ করা যায়, তাহলে বলা যেতে পারে বা আশা করা যায় যে অনেক মেধাবী তালেব ইলমরা আছে, তারা হাদিসটাকে আরও বেশি ব্যবহার করতে পারবে, নিজের জীবনের জন্য বেশি মানে খুব কাছের মনে করবে তখন। সাথে সাথে মাকাসিদুস শরিয়া, বর্তমানে যেহেতু মানুষ চিন্তার দিকে অগ্রসর, বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করে, মতবাদ এই বিষয়গুলো নিয়ে ভাবে। এখন এই অধ্যায়ের মাকাসিদটা কি, ইসলাম কি চায়, আল্লাহ কি চান, মাকাসিদ বা মাসালিহগুলো কি কি,
তো প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে যদি আমরা ওই অধ্যায়ের মাকাসিদ যদি আমরা পড়ে ফেলি বা দর্শে আলোচনা করা হয়, এবং প্রত্যেকটা হাদিসের মাঝে এই মাকাসিদের তাদবিক কীভাবে হচ্ছে এটা যদি প্রয়োগ করা হয়, তাহলে আমরা আরও শক্তিশালী হতে পারব, আমাদের চিন্তা আরও পরিপুষ্ট হবে এবং মানুষের চাহিদা পূরণ করা সহজ হয়ে যাবে। তো তাদরিসুল হাদিসে আসলে আরও অনেক দিক আছে, আলোচনা লম্বা করার ইচ্ছা নেই বা সময় নেই আজকে, যার কারণে মোটের উপরে কয়েকটি দিক নিয়ে আমরা আজকে আলোচনা করলাম, যে তাদরিসুল হাদিসকে আরও বেশি ফলপ্রসূ কীভাবে করা যায়, বা বর্তমান যুগের মুসলিম উম্মার কল্যাণে যদি আমরা ওলামা তৈরি করতে চাই, ফুজালা তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে তাদরিসের মাঝে কী কী দিক বিশেষ লক্ষ্য রাখতে হবে, এটা সংক্ষিপ্ত কিছু আলোচনা তুলে ধরা হলো। পরবর্তীতে আমাদের কিছু বিষয় নিয়ে আরও লম্বা আলোচনা করার ইচ্ছা আছে। তার মাঝে যেমন যেটা যে আফকারুল হাদিস, হাদিসের যে চিন্তা, যে বার্তা দেওয়া হয়েছে, যে নীতি দেওয়া হয়েছে, এটার এজাজগুলো সামনে নিয়ে আসা, এটার উপরে আমাদের দীর্ঘ কাজ করার প্রোগ্রাম আছে। আমরা জামিয়াত সুফার পক্ষ থেকে কাজ শুরু করবো ইনশাআল্লাহ, প্ল্যানে আছে। আর সামনে অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হবে। আজকে আর ভারী এবং খুব গভীর কোনো বিষয় নিয়ে আলোচনা করা হলো না। তো যারা যুক্ত হয়েছেন তাদের প্রতি খুব বেশি আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আপনাদের সবার সহযোগিতা থাকলে হয়তো এটা আরও সুন্দর হবে এবং অগ্রসর হতে থাকবে ইনশাআল্লাহ। আর আপনারা কিছু প্রশ্ন পাঠিয়েছেন, তো প্রশ্ন, বিভিন্ন বিষয়ের প্রশ্ন এসে গেছে। আজকের সংক্ষিপ্ত সময়ের কারণে দু একটি প্রশ্নের উত্তর দেওয়া যায়। তো কেউ কেউ প্রশ্ন করেছেন যে কোনো একজন আলেম উনি যদি উলুমুল হাদিস নাও পড়েন, এরপরেও হাদিসের কি কি বিষয় ওনার জানা উচিত। হয়তো উলুমুল হাদিস পড়তে পারেনি, ফিকহ পড়েছেন বা তাফসীর পড়েছেন বা দাওয়া পড়েছেন বা অন্য কিছুই পড়েননি, শুধু দাওয়া পড়ে উনি খেদমতে লেগে গেছেন। এখন উলুমুল হাদিসের কোন কোন বিষয়ে ওনাকে জানতেই হবে, না জানলে উনি হয়তো অভাব অনুভব করবেন, অথবা কোনো কোনো জায়গাতে মুশকিলা সামনে আসতে পারে। তো এই জন্য দুই তিনটি বিষয় ওনার জানা উচিত। যে কেউ যদি আমাদের ইলমের সাথে একটা নিসবত থাকে, বিশেষ করে দাওরা আমরা শেষ করেছি আর দু তিনটে বিষয় আমরা জানি না, তাহলে আমরা নিজেরাই অনেক জায়গায় দেখব যে মুশকিলের ভিতরে পড়ে গেছে। দুই তিনটে বিষয় আমাদের অবশ্যই জানতে হবে। তার মাঝে প্রথম যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা তাখরিজুল হাদিস সম্পর্কে। মানে আমার সামনে একটা হাদিস আসলে এই হাদিসটা কোথায় আছে, বা কেউ আমাকে হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করলে এই হাদিসটা কোথায় পাওয়া যাবে, তো এটা সম্পর্কিত প্রাথমিক ধারণা অবশ্যই থাকা উচিত। যে কেউ আপনাকে জিজ্ঞেস করতে পারে যে হাদিসটা আসলে কোথায় আছে, বা আমার মোতালার মাঝেও কখনো কোনো হাদিস আসতে পারে, তো এই হাদিসটা আসলে কোথায় আছে, তো এটার পদ্ধতি কি কি আছে, তা হাদিস বের করার পদ্ধতি, এই সম্পর্কে আমাদের সবাই জানা দরকার। তাখরিজুল হাদিস সম্পর্কে হাদিস বের করা, এবং পাশাপাশি আরেকটা বিষয় হলো হাদিস উদ্ধৃতি করা। মানে আমি একটা হাদিস দিয়ে দলিল দিব, তো দলিল দেওয়ার জন্য একটা হাদিস উল্লেখ করতে চাচ্ছি, তাহলে এই হাদিসটা আমি উল্লেখ করবো কীভাবে, উল্লেখ করার পদ্ধতিটা কী হবে, তো এটা তো সবারই দরকার হয়। একজন মৌলানা সাহেব উনি কোনো কিতাব লিখবেন বা কোনো মাকালা লিখবেন বা কোনো কথা বলবেন, তো ওনার তো হাওলা দিতে হবে। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়া আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আফওয়ান, মাঝে কিছুটা সমস্যা হয়ে গিয়েছিল। তো একজন আলেমের, একজন মৌলানা সাহেবের হাদিস বা উলুমুল হাদিস সম্পর্কে যে বিষয়গুলো জানতেই হবে, তার মাঝে প্রথম বিষয় ছিল তাখরিজুল হাদিস। মানে কোনো হাদিস সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করলে বা আমি কোনো হাদিস পেলে হাদিসটা কোথায় আছে, এটা যেন আমি কমভাবে খুঁজে বের করতে পারি। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমি যদি হাদিসকে
হাদিসকে হাওলা হিসাবে, উদ্ধৃতি হিসেবে উল্লেখ করতে চাই, প্রমাণ হিসেবে উল্লেখ করতে চাই, তাহলে উল্লেখ করবো কিভাবে, উল্লেখ করার পদ্ধতিটা কী হওয়া উচিত, এই পদ্ধতি আমার জানা উচিত। তাহলে তাখরিজুল হাদিস সম্পর্কে জানা। দ্বিতীয় নাম্বার হলো যে একটা হাদিসের মান হয়তো আমি যাচাই করতে পারবো না যে হাদিসটা সহি হলে সহি কেন হলো, দায়ীফ হলে দায়ীফ কেন হলো, বা হাদিসের মানের ক্ষেত্রে যদি ইখতিলাফ থাকে তাহলে এখানে শেষ সিদ্ধান্ত কি হবে, বা রাবি ক্ষেত্রে যদি ইখতিলাফ থাকে তাহলে সিদ্ধান্ত কি হবে। তো এটা হয়তো আমরা মানে আমাদের জন্য কঠিন হবে, কিন্তু এতটুকু আমাদের জানতে হবে যে কোনো হাদিস সহি কি সহি না যদি মান যদি আমি জানতে চাই তাহলে কোথায় যাব, কোন কিতাবে গেলে বা কোন কিতাবে হাদিসটা থাকলে এই হাদিসটা সহি হবে অথবা মাকবুল পর্যায়ের হবে। পাশাপাশি এটাও জানতে হবে যে কার কার হুকুম তাসহিহ তাজিবের ক্ষেত্রে কার কওল মুতামাদ, কার কওল মুতামাদ না, কার উপরে ইতিমাদ করা যায়, কার উপরে ইতিমাদ করা যায় না, এই বিষয়টা জান। তো এই দুটা বিষয়, প্রথম তাখরিজুল হাদিস সম্পর্কে জানা, দ্বিতীয় নম্বর হচ্ছে হাদিসের মান সম্পর্কে, কোথায় গেলে মানটা পাবো এবং কার উপরে এতেমাদ করা যাবে, কোন কিতাবে গেলে আমি পেয়ে যাব, কোন কিতাবে এতেমাদ করা যাবে আর কোন কিতাবে এতেমাদ করা যাবে না, প্রাথমিক ধারণা রাখলে হবে। তৃতীয় নাম্বার যে বিষয়টা আমাদের জানা দরকার সেটা যেহেতু আমরা হানাফি এবং আমাদের দর্শের মাঝে বা আমলের মাঝে মুখতালাফি হাদিস এসেই যায়, আমরা না চাইলেও যিনি হেদায়া পড়ান অথবা হেদায়া পড়েন তো ওনার সামনে তো মুখতালিফুল হাদিস অর্থাৎ ইখতিলাফপূর্ণ হাদিস, যে হাদিস এক হাদিস আর এক হাদিস অর্থের সাথে কি হয়ে গেছে, ইখতিলাফ হয়ে গেছে, এরকম অনেক হাদিস পেয়ে যাবে, থাকবেই। তো এরকম মুখতালিফুল হাদিস যদি আমাদের সামনে আসে তাহলে আমাদের করণীয়, তো মুখতালিফ হাদিস সম্পর্কে আমাদের জানা দরকার। অনেকে আমরা আছি যে হেদায়া পড়াই বা মিশকাত দাওরার মাঝেও আমাদের দার্স আছে, আমরা পড়াই, ইখতিলাফও পড়াই, কিন্তু মুখতালিফুল হাদিস পড়াচ্ছি, মুখতালিফুল হাদিসের উসুল এবং কাওয়ানিনকে আমরা তাদবিক করছি না, অর্থাৎ আমরা নিজেরাও মোতালা করছি না এবং দার্সেও হয়তো তাদবিকও করছি না, এভাবেই চলছে। তো অথচ মুখতালিফুল হাদিস এটা উলুমুল হাদিসের একটা মুস্তাকিল স্বতন্ত্র ফন। এই ফন যেভাবে ইখতিলাফ হয়েছে হাদিসের মাঝে, ইখতিলাফকে দফা করা, সংশয় নিরসনের জন্য উসুলও আছে, তা আবিরুল মুখতালিফুল হাদিসের কিতাবও আছে অনেক। তো এই বিষয় সম্পর্কে আমাদের বিশদ জানা দরকার, বিশেষ করে আমরা হানাফি, তো আমাদের আইমায়ে কেরাম মুখতালিফুল হাদিসের ক্ষেত্রে কী কী পদ্ধতি অবলম্বন করেন, কী কী উসুলকে সবচেয়ে বেশি জোর দেন, এ সম্পর্কে আমাদের জানতে হবে। তো এই তিনটা বিষয় যদি আমরা জানি তাহলে আশা করি প্রয়োজনীয় ধাপগুলো শেষ হয়ে যাবে। আর এর সাথে যদি যোগ করা যায় মাবাদিউল হাদিস, হাদিসের একদম প্রাথমিক বিষয়, যেমন হাদিসের পরিচয় কি, হাদিসের তাদবিন কীভাবে হয়েছে, হাদিস হুজ্জত কি হুজ্জত না, এরকম মাবাদিয়ার পর্যায়ে কিছু কথা আছে, এগুলো জানতে পারি। তাহলে এই 4-5টি বিষয় যে কোনো আলেমের জানা উচিত। যদি আমরা শুরু থেকে বলি তাহলে প্রথম মাবাদিউল হাদিস সম্পর্কে জানা, যেখানে তাদবিন বিষয়ে আলোচনা হবে, হুজ্জিয়াতুল হাদিস নিয়ে আলোচনা হবে, মাকানাতুল হাদিস বা মাকানাতুল সুন্নাহ ফি তাশরিউল ইসলামী এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে, হাদিসের আহমিয়ত জরুরত, হাদিসের আসার প্রভাব এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এই বিষয়ে মাবাদিউল হাদিস আমাদের জানা দরকার। দ্বিতীয় নম্বর হচ্ছে তাখরিজুল হাদিস সম্পর্কে জানা দরকার। তৃতীয় নম্বর হাদিসের হুকুম, হাদিসের মান কোথায় গেলে পাবো, কার কথা নেব কার কথা নেব না, এই সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা দরকার। এরপরে মুখতালিফুল হাদিস সম্পর্কে আমাদের জানতে হবে। এই কয়েকটা বিষয় জানলে আশা করি প্রয়োজনীয় ধাপগুলো আমরা পার হতে পারবো। এরপরও যদি দরকার হয় যে আরও একটু তাহকিক দরকার হচ্ছে, আরও একটু জানতে হচ্ছে, অথবা কোনো বিষয়ে এই বিষয়টা আমাকে প্রমাণ করতে হচ্ছে, তখন এই বিষয়ে যারা আহলে ইলম যারা আছে, আহলে ফন যারা আছে, তাদের সাথে মাশওয়ারা করা, তাদের শরণাপন্ন হওয়া, মাশওয়ারা করে অগ্রসর হওয়া, নিজের থেকে সিদ্ধান্ত না নেওয়া, তাহলে ইনশাআল্লাহ নিরাপদ থাকবো আশা করি। তো আজকে মনে হয় এতটুকু থাক, পরবর্তীতে ইনশাআল্লাহ আরও সুন্দর সুন্দর কিছু আলোচনা এবং প্রয়োজনীয় আলোচনা সামনে আনার চেষ্টা করা হবে। এতটুকু দেখা যায়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুই একটা প্রশ্ন শোনা যায় কিনা? মানে হ্যাঁ, একটা বা দুটা খুবই সংক্ষেপে।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাকাসিদুস শরিয়া সম্পর্কে আমরা সহজে জানতে পারবো যদি আমরা হুজ্জাতুল্লাহিল বালেগা এটা পড়ি। তো এটা মাকাসিদুস শরিয়ার বিষয় কিতাব। যদি আরবি আমরা বুঝতে কঠিন হয় তাহলে মুফতি সাইদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ ওনার রহমাতুল্লাহিল ওয়াসিআ সরা যেটা আছে এটা পড়তে পারি। তো এখানে মাকাসিদুস শরিয়া নিয়ে আলোচনা হয়েছে। তো মানাজির হাসান গিলানী রহিমাহুল্লাহ উনি লিখেছেন যে শাউলুল্লাহ দেহলি রহিমাহুল্লাহ উনি হুজ্জাতুল বালেগা লেখার সময় মিসকাতকে সামনে রেখেছিলেন, যার কারণে মিসকাত পড়ার সময় এটা যদি কেউ মোতালা করে তাহলে অনেক হাদিসের তাদবিক, হাদিসের মূল মানে মর্ম হাকিকত খুব সহজে তার কাছে স্পষ্ট হয়ে যাবে। আমাদের আকাবিরদের মধ্যে অনেকে ওনারা এটা করেছেন, মিসকাতের সাথে হুজ্জাতুল বালেগা মোতালা করেছে। তো মাকাসিদুস শরিয়ার জন্য সহজে এটা আমরা পড়তে পারি। আর এছাড়া আরও অনেক কিতাব আছে, যেমন নাকি হাকিম তিরমিজি রাহিমাহুল্লাহ ওনার একাধিক কিতাব আছে মাকাসিদুস শরিয়া সম্পর্কে, মাকাসিদুস সালাত, মাকাসিদুস যাকাত, তারপরে ইসবাতুল ইলাল কিতাব আছে। আর এখন এই বিষয়গুলো নিয়ে খুব বেশি চর্চা হচ্ছে, অনেকে বিভিন্নভাবে আলোচনা করছে। তো হয়তো সহজে কিতাব পাওয়া যাবে। ইবনে আসুর রহিমুল্লাহ মাকাসিদুস শরিয়া আছে, যদিও সব অধ্যায় নেই, কিছু অধ্যায় আছে কিছু অধ্যায় নেই। সহজে আমরা হুজ্জাতুল বালেগা নিতে পারি। আর এখানে একটা সাবধানতার বিষয়, সতর্কতার বিষয় হলো যে মাকাসিদুস শরিয়া আমরা জানি যে হুকুমের ভিত্তি ইল্লত হয়, মাকসাদ বা হিকমত হয় না, এটা উসুল ফিকহে লেখা আছে। কিন্তু বর্তমানে অনেক আধুনিক গবেষক যারা আছেন তারা অনেক বিধানের ভিত্তি ওনারা মাকাসিদ বা হিকমতের উপর রাখার চেষ্টা করছেন এবং নতুন নতুন ব্যাখ্যা বিধান দাঁড় করার চেষ্টা করছেন। তো এই বিষয়ে আমাদের সতর্ক হওয়া এবং বলিষ্ঠ হওয়া, যেন তাদের বিপক্ষে আমরা সঠিক জিনিসটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। আর উলুমুল হাদিসের যে বিষয়গুলো বলা হলো, তো এটা আসারুল হাদিস আছে, খালেদ মাহমুদ সাহেব রাহিমাহুল্লাহ ওনার কিতাব পড়া যায়। এবং তাখরিজুল হাদিসের জন্য আমাদের হযরত মুহতারাম আমাদের ওস্তাদ হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুর হাফিজাহুল্লাহ হুজুরের আল মাদখাল ইলা উলুমুল হাদিস শরীফ পড়া যায়। ওখানে ইয়াও দেওয়া আছে, মানে কোন কোন কিতাবে গেলে আমরা হাদিসের মান হুকুম জানতে পারব, এ বিষয়ে সংক্ষিপ্ত একটা ফিরিস্ত দেওয়া আছে। আর এছাড়া এই কিতাবের শেষে যারা আমরা হানাফি আছি, তো আমাদের জন্য সুন্দর কিছু বেশ ফায়দা দেওয়া আছে, ফায়দামূলক আলোচনা দেওয়া আছে। তো আল মাদখাল আমরা পড়তে পারি। জি, তো ঠিক আছে, আজকে একটা প্রশ্ন নেওয়া হলো, পরবর্তীতে ইনশাআল্লাহ আরও ব্যাখ্যা লম্বা করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ।